আসসালামু আলাইকুম। তো এখন কিন্তু সত্যি মনে হয় যে আমার ছেলেটা বড় হয়ে গেছে। যেহেতু আমার ছেলের সাথে এখন ছেলের ফ্রেন্ডরা বাড়িতে আসে, তাইলে তো আর ছেলে আর এখন ছোট নাই। তো এখানে কিন্তু ওর অনেক ফ্রেন্ড আছে একদম ছোটোবেলার। যেহেতু কিন্ডারগার্টেনে পড়ছে ওরা কিন্তু একদম প্লে থেকে একসাথে পড়ালেখা করে আসছে। এখন আবার হাই স্কুলে গেছে। তবে ওদের ওই ছোটোবেলার বন্ধুত্ব কিন্তু এখনও খুব সুন্দর আছে। তো আসলে এই সুন্দর সময়টুকু কিন্তু ওদের স্মৃতি হয়ে থাকবে। আর ওদের এক ফ্রেন্ডের আজকে জন্মদিন, এই কারণে ওরা আটা আর ডিম কিনে নিল। ওরা মানে ছুটির পরে দুষ্টামি করব, যেহেতু আমাদের বাড়ির পাশে দোকান, ওই দোকান থেকে নিছে। তো সত্যি বলতে ওদের এই সময়টাই কিন্তু জীবন। শুধু ওদের না, এখন কিন্তু ওদের কোনো ফেরা নাই। তবে আমাদের কিন্তু সারা জীবনের সাথে সারা জীবনের সময়টা আর কি আমাদের জীবনের সাথে যুদ্ধ করতে করতে কাটে। তবে এই স্কুল লাইফ আসলে এটাই সবচেয়ে জীবনের উত্তম সময়, যেটা এখন ওরা পার করতেছে বা আমরাও এক সময় পার করে আসছি। তো এর মধ্যে দেখলাম আমার নন্দের জামাই আর হচ্ছে আমার বাগিনা আসছে। তো আমার ছেলে কিন্তু আবার ফিরে আইছে ওর ভাইয়ের সাথে দেখা করতে, যেহেতু স্কুল চলে যায়, আসলে আবারও দেখা হবে না এই কারণে। তা আমি কিন্তু এর মাঝখানে আবার রান্না করতেছি, মানে রান্না বসাইছি। তো আমি ডাল রান্না করতেছি। তো যেহেতু অনেক গরম, আসলে গরমের মধ্যে ডালটা একটু পাতলা করে রান্না করলে ভালো লাগে আম দিয়া। তো আমি ডালটা বাগার দিয়ে নিলাম। তো আসলে জীবনের সময় না খুব দ্রুত চলে যাইতেছে। আমার মনে হয় যে আমার ছেলেমেয়েগুলো যদি সবসময় ছোট থাকতো, আমার মনে হয় যে এটাই ভালো হইতো আর কি। তবে যত ছেলেমেয়েরা বড় হইতেছে, ছেলেমেয়েদের সাথে দূরত্ব কিন্তু ততটাই কমতেছে। যদিও দুঃখজনক, তারপরে এটাই বাস্তব, মানে মাইনা নিতে হবে সবার। এটাই প্রকৃতির নিয়ম আর কি, আর কিছু করার নাই। তো দেখেন আমি কিন্তু রান্না বান্না করলাম, ডাল রাঁধছি আর ডিম রান্না করছি, একদম শর্টকাটের রান্না। যেহেতু অনেক গরম বাইরে, তো এই তো ওরা আবার ওর ফুফুর জন্য আমার মেয়ে, আমার দেবরের মেয়ে, দেবর ছেলে, ওরা আম গাছে উঠছে। আমাদের কাছে না অনেক আম, তবে আমরা ফাড়ার জন্য আমগুলো খাইতে পারি না। আমগুলো অনেক মিষ্টি, তবে খালের সাথে হওয়াতে গাছ আসলে ওই আমগুলো আর ফাইরা মানে টোকানো সম্ভব হয় না, ফাড়াও সম্ভব না। সব আম খালের মধ্যে পড়ে, পানির মধ্যে এগুলো আর টোকানো যায় না আর কি। তো বিকেলবেলা একটু যাইতাছি, দোকান থেকে ফোন করছে যে গ্যাসের বোতল রাখছে, টাকা নিয়ে আসছে আর কি। গাড়ি দিয়ে একদম নামে দিয়ে গেছে। তো গ্যাসের অনেক দাম এখন আসলে তারপরে কিছু করার নাই। যা আমি যতটুকু করছি করে আমার তো করতেই হবে। তো দশের যেই গতি, আমার তো একই গতি। তো দেখেন, এরপরে আবার শুনলাম যে দোকান থেকে এই মাদ্রাসার মানে আমার ছেলে খেলতে আসছে, ও নাকি পায়ে অনেক ব্যথা পাইছে। তা আমি শুই না আইসা দেখলাম যে ওর জিজ্ঞাসা করতে কোথায় ব্যথা পাইছে, ও কিন্তু কিছু বলতেছে না। ওর কথা হয়েছে ওর যদি হাত পা ভাঙও যায় তারপর ওর খেলতে হইব, খেলা মিস করা যাবে না। দেখেন ফায়ের জন্য হাঁটতে পারতেছে না, তবে আমি যে না করলাম, খেলাটা কিন্তু বন্ধ করতেছে না। তো আসলে আমি জানি না অন্যান্য ফলাফান এরকম কিনা, তবে আমার ছেলেরা একটু খেলাধুলার জন্য বেশি পাগল। ওরা যদি আপনার 3 বেলা নাও খাওয়ান কোনো সমস্যা নেই, তবে ওরা এক বেলা না খেলাধুলা না করলে ওর চলবে না। ফুটবল বলেন, ক্রিকেট খেলা, একটার পর একটা থাকি। তা আমি এখানে আবার তো কল আসছিল, কলের থেকে একটু ঠান্ডা পানি খাইলাম। তারপর আবার দেখলাম যে পায়ে কাটা হচ্ছে ওর, মানে পায়ে তো এমনি তো ব্যথা হয়েছে, আবারও কাটা হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকবে সবাই।